বলছে, এমনকি শাকিব খান এই প্রসঙ্গে কিছু বলছে না। না, শাকিব খান কিন্তু ভয় পাচ্ছে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদামি। তো এই কথাটা আমাদের দেশে প্রচলিত আছে। কারণ এই কথাটা কেন বললাম, আমাদের পরিচালক প্রযোজক একজন সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিলেন শাকিব খান বাংলাদেশের মেগাস্টার। সো এই শব্দটা কেন্দ্র করে উনি বলে বাংলাদেশে মেগাস্টার নেই, সুপারস্টার নেই। যদি মেগাস্টার হতো তাহলে চলচ্চিত্রের এই অবস্থা হতো। কারণ এই যে 200-250 হল থেকেও কিন্তু এখন 60টি হলে এসেছে। কারণ কারণ কি? সো এই যে হলো এই ব্যক্তিটা শাকিব খানকে নিয়ে এত নেগেটিভ ধরনের অসম্মান দিয়ে কথাবার্তা বলে, কিন্তু ওনার মুখেও কিন্তু একটা সময় বলেছিল শাকিব খানের হাত ধরে এফডিসিতে এসেছে, এমনকি শাকিব খান যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। পরপর শাকিব খানকে নিয়ে এইরকম কথাবার্তা কেন বলে আসলে আমি জানি না, কিন্তু আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো সাকিবিয়ান ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই আপনারাও এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, এমনকি এই প্রসঙ্গে কেন এই ব্যক্তিরা শুধু শাকিব খানের পিছনে লেগেছে, ওনার লাভটা কি হচ্ছে? কারণ লাভটা অনেকেই বলছেন ওনার লাভটা কি হচ্ছে। আমি একটা জিনিস বলি, লাভটা হচ্ছে উনি আলোচনাতে থাকতে চায়, সমালোচনার মাঝে থাকতে চায় সব সময়, এভরিথিং। কারণ হচ্ছে শাকিব খানের নাম নিলে বা শাকিব খানকে নিয়ে যদি কোনো কিছু বলে, তাহলে সাকিবিয়ানরা ওনাকে নিয়ে কথা বলবে। এটা হচ্ছে ওনার প্লাস পয়েন্ট। সো এর জন্য উনি আলোচনাতে থাকতে চায়, সমালোচনা থাকতে চায়। কারণ উনি যদি এই ব্যক্তিটা এফডিসিতে কেমন গুরুত্বপূর্ণ মানুষ আমি জানি না, কিন্তু আমার মনে হয় না 2 টাকার দাম ওনাকে কেউ দেয়। কারণ হচ্ছে অনন্ত জলিল ভাইকে নিয়ে অনেকটি সিনেমা বানিয়েছে, এমনকি সব ব্যবসা কিন্তু ফ্লপ গেছে। কারণ সিলেট বিজিবি হল মালিকও বলেছে ডেড বডি, তারপরে রিভেন্স নামের যে সিনেমাটি নিয়েছে, রিভেন্সের তো হলো পোস্টার টাকাও তুলতে পারেনি, এমনকি ডেড বডির 75,000 টাকা দিয়ে সিনেমাটা নিয়ে আসছিল, কিন্তু এটাই পুরাই মাইল। আর যে নেক্সট আর কোন তারপরে পরিচালক ইকবাল, যিনি প্রযোজক ইকবাল, ওনার ছবি আমি 75,000 টাকা দিয়ে আনছি। আমার পাবলিসিটি খরচ টাকা উঠে রাখি, ছবির টাকা উঠে ভাই হাউস খরচ না। আর ইকবালে যে আইসে বলে এত লাফালাফি বলে বলে গেল এত টাকা দিয়ে সিনেমা বানায়, হল মালিকের সবাই কিন্তু কোটি কোটি টাকা গেল তার হয়েছে। তারপরে আনছি রিভেল প্রযোজক ইকবালের, ওটা তো আমার কোনো হাউস খরচ উঠে রাখি। মানে এই ব্যক্তিটার কাছ থেকে কি আশা করা যায়? কারণ শাকিব খানকে নিয়ে যে এইরকম কথাবার্তা বলে, আমার কথা হচ্ছে ভাই শাকিব খান সবাই কিন্তু এই ভিডিওটা শেয়ার করেন যাতে ওনার কাছে পৌঁছায়। আমরা তো আর পারছি না ভাই, আপনি ওনাকে নিয়ে কিছু একটা ব্যবস্থা নেন, কারণ আমরা তো সহ্য করতে পারছি না। আজকে এতটা বছর ধরে এরকম অপমান করে যাচ্ছে, কিন্তু আপনি কিছু একটা বলেন না কেন? আমরা তো আর পারছি না, আমরা তো আর এটা নিতে পারছি না। এটা আসলে কি? আসলে এই ব্যক্তিটা পাবনা থেকে এসেছে, পাবনা থেকে এসেছে কারণ এই লকডাউনে তো অফ ছিল, কিন্তু এবার কেন বেরিয়ে আসলো আসলে আমি জানি না। কারণ লকডাউনের সময় পাবনাতে ছিল, অনেক ভালো ছিল। আমাদের বাংলাদেশের এই দেশের পরিস্থিতি অনেকটা সময় লুকিয়ে ছিল এই ব্যক্তিটি একটি সময় এই প্রসঙ্গে অনেক পাওয়ার খাটিয়ে এমনকি অনেক কিছু করতো, এমনকি এফডিসির ভিতরে কেউ সাহস পেত না কথা বলতে। কারণ তার রহস্যটা কি, তার হাতটা কোন লেভেলের উপরের দিকে আসছিল আপনারা কি বুঝতে পারছেন? এই ব্যক্তিটার কাহিনী কি এখনো সেই সময়ে কিন্তু দেশ চাইরে লুকিয়েছিল, কারণ এবার বুক ফিলিয়ে চলাফেরা করছে এফডিসিতে, ইন্ডাস্ট্রিতে। কারণ ওনাকে মানে পিছনে ওনাকে শক্তিশালী খেয়ে ব্যক্তিটা। কারণ বাংলাদেশের এত বড় একজন নামি দামি সুপারস্টার মেগাস্টার শাকিব খানকে নিয়ে এইরকম কথাবার্তা বলছে, এমনকি শাকিব খান এই প্রসঙ্গে কিছু বলছে না। না, শাকিব খান কিন্তু ভয় পাচ্ছে, আমার তো মাথায় কাজ করছে না, কারণ এগুলো বলতে বাধ্য হচ্ছে। কারণ আমরা সাকিবিয়ান, আমরা শাকিব খানকে ভালোবাসি, কারণ ওনাকে নিয়ে কথাবার্তা যেই বলুক না কেন আমাদের আর ভালো লাগে না। সারা বাংলাদেশে জানে মেগাস্টার সুপারস্টার শাকিব খান। এই বেটা, যদি শাকিব খানের মতো আরো একটা হিরো বানায় দেখাচ্ছে তুই মেগাস্টার, ভালো কথা, তুই অন্য একজনকে মেগাস্টার বানিয়ে তৈরি করে দেখা, তাহলে বুঝবো তোর হ্যাডাম আছে।